আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 14 সংস্কৃতি অংশটা আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকে শিরোনাম আছে থোরমিয়ং, রাস্তার নাম, জুসো ঠিকানা, রাস্তার নাম ঠিকানা। হানগুক এ নুন, কোরিয়াতে হানগুক মানে কোরিয়া, আর এ নুন যখন নির্দিষ্ট করে থাকবে কোনো জায়গায়, এ নুন বা এ নুন তখন নির্দিষ্ট বুঝাবে, মানে কোনো জায়গা বা স্থানটাকে নির্দিষ্ট করে বুঝাবে, বা কোনো বিষয়টা যখন নির্দিষ্ট করে বুঝাবে তখন এ নুনটা ব্যবহার হয়। এই জন্য হানগুক এ নুন, কোরিয়াতে মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, শুধু কোরিয়াতেই। থোরমিয়ং, রাস্তার নাম, জুসোরুল ঠিকানা, সায়ং হামনিদা ব্যবহার করে। তাহলে কোরিয়াতে রাস্তার নাম ঠিকানা ব্যবহার করে। থোরমিয়ং, রাস্তার নাম, জুসোরান ঠিকানা। থোরমিয়ং, জুসো রাস্তার নাম ঠিকানা। এখানে রান, দেখেন একটা শব্দ লাগাইছে রান। রান এটা এই গ্রামারটা ব্যবহার হয় কখন? যখন কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করা হয় বা বোঝানো হয় তখন এই রানটা বলা হয়। মানে এখানে বোঝাচ্ছে রাস্তার নাম ঠিকানা বলতে বুঝাই। বা সহজভাবে উদাহরণ দিই, ধরলেন বিশ্বকাপে খেলা দেখছিলেন, হলুদ কার্ড দিল, তখন আপনি বলছেন হলুদ কার্ড বলতে কি বোঝায়, তখন এই হলুদ কার্ডের সাথে রানটা ব্যবহার করে দিবেন। তাহলে হলুদ কার্ড বলতে বোঝায় ম্যাচে কোনো ফাউল করলে বা অপরাধ করলে যে কার্ড দেখানো হয় সেটাকে হলুদ কার্ড বলা হয়। বোঝা গেছে? এই জন্য এখানে রান ব্যবহার করছে যে রাস্তার নাম ঠিকানা বলতে কি বোঝায়। তাহলে রাস্তার নাম ঠিকানা বলতে বোঝায় জিজং দোয়েন, মানে নির্ধারিত। তাহলে রাস্তার নাম ঠিকানা বলতে বোঝায় নির্ধারিত। থোরমিয়ং উল, রাস্তার নাম, উলের অর্থ নাই, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। থোরমিয়ং উল, রাস্তার নাম। খিজুনুরো, এই খিজুন মানে মান বা ভিত্তি বোঝায়, মানে কোনো কিছুর ওপর ভিত্তি করে। এখন উদাহরণ দিয়ে একটা, ধরলেন আপনাকে কোনো রচনা লিখতে বলছে, তো আমাদের দেশে দেখেন না কি যে স্বাধীনতার ওপর ভিত্তি করে একটা রচনা লিখুন, মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে। তো এই খিজুন মানে হচ্ছে ওই ভিত্তি বা মান। তাহলে রাস্তার ওপর ভিত্তি করে, রাস্তার নামের ওপর ভিত্তি করে, জুসুরুল ঠিকানা, ফিউগি হানুন উল্লেখ করা বা প্রকাশ করার, খসুল বিষয়টি বা বিষয়টিকে, মারানুন্দে বলে। এ লাস্টে নুন্দে আছে, তার মানে পরে আরও বাক্যে কথা আছে, এই জন্য এটা মাঝে যোগ হয়, মানে দুটা বাক্যর মাঝে নুন্দেটা ব্যবহার হয়। আগে একটা বাক্য থাকে, পরে একটা, আর এই জন্য নুন্দে ব্যবহার হয়েছে। আচ্ছা, তো এটুকু বলতে বোঝায় রাস্তার নামের খিজুন্র মানের ওপর বা রাস্তার নামের ওপর ভিত্তি করে জুসুরুল ঠিকানা, ফিউগে হানুন মানে প্রকাশ করা বা উল্লেখ করার, খসুল বিষয়টি বলে। তাহলে থোরমিয়ং এবং জুসু রাস্তার নাম ঠিকানা বলতে কি বোঝায়? যে নির্ধারিত রাস্তার নামের ওপর ভিত্তি করে ঠিকানা প্রকাশ করার বিষয়টিকে বলে। এ লাইন দ্বারা এটুকু বোঝাইল। থোরই, তাহলে থোরোয়ে মানে থোরো মানে রাস্তার, ইরুমি নাম, তাহলে রাস্তার নাম, খিজুন মান বা ভিত্তি, আর এখানে দেখেন গি তেমনে মানে কারণে। তাহলে রাস্তার নামের ওপর ভিত্তি হওয়ার কারণে, রাস্তার নামের ওপর ভিত্তি হওয়ার কারণে, জুসোরুল ঠিকানা, আলগি সুইপ সুবনিদা সহজেই বুঝতে পারেন। এখানে আলদা মানে জানা বা বুঝা, আর এই যে গি সুইপ মানে হচ্ছে সহজ। তার হচ্ছে গি সুইপ সুমনিদা, আলগি সুইপ সুমনিদা মানে সহজে বুঝতে পারেন বা জানতে পারেন, মানে ঠিকানাটা সহজে বুঝতে পারেন বা জানতে পারেন, এই লাইনটুকু। তাহলে রাস্তার নামের ওপর ভিত্তি হওয়ার কারণে ঠিকানাটা সহজে বুঝতে পারেন, মানে এটুকু পুরো বুঝাইলো। থোরমিয়ং জুসোরান,
রাস্তার নাম ঠিকানা বলতে বোঝায় নির্ধারিত রাস্তার নামের ওপর ভিত্তি করে ঠিকানা প্রকাশ করার বিষয়টিকে বলে। রাস্তার নামের ওপর ভিত্তি হওয়ার কারণে বা মানের হওয়ার কারণে ঠিকানাটা সহজে খুঁজে পাওয়া যায়। আমাদের দেশেও সেম। আপনি এখন উত্তরায় যাচ্ছেন, তাহলে উত্তরের একটা রাস্তার নাম আছে, উত্তর 8 নম্বর সেক্টর 3 নম্বর রোড, এই যে বলে না, তাহলে রোডের নাম্বার সহ যদি আপনাকে বলে দিই তাহলে আপনি সহজে যে খুঁজতে পারবেন যে উত্তরার 8 নম্বর সেক্টরে 3 নম্বর রোডে গেলে এই বাসাটা পাবেন। তো এটাই রাস্তার নামের উপর ভিত্তি করে তাদের ঠিকানা বলা হয়, সেম একই। খুরেশ তাই থোরমিয়ং রাস্তার নাম, জুসু ঠিকানা, তাহলে রাস্তার নাম ঠিকানা, মান মানে শুধু, মান মানে শুধু, ইস্যুমিয়ন থাকলে, এই ইত মানে আছে বা থাকা, আর এ উমিয়ন একটা গ্রামার, এর অর্থ হচ্ছে লে, অর্থটা হবে লে, বাচিম থাকলে উমিয়ন আর বাচিম না থাকলে মিয়ন, তাহলে একসাথে এর অর্থটা হবে ইস্যুমিয়ন থাকলে। তাহলে থোরোমিয়ন রাস্তার নাম ঠিকানা, মান মানে শুধু, তাহলে রাস্তার নাম ঠিকানা শুধু থাকলে, ওয়ান হানুন মানে চাওয়া, ওয়ান হা মানে চাওয়া, এই যে বলে না আপনি কোন রাস্তা বা ঠিকানা আপনার কাছে আছেন, তাহলে নাম ঠিকানা আপনার কাছে যদি থাকে তাহলে আপনি যে ঠিকানাটা চাইছেন ওটাই বোঝাচ্ছে। তাহলে ওয়ান হানুন চাওয়া, খসুল মানে স্থান, খত মানে স্থান, তাহলে চাওয়া স্থান, ছাজা খালসুইত সুমনিদা খুঁজে যেতে পারেন। এই ছাজা গাদা মানে হচ্ছে খুঁজে যাওয়া বা এর পরিদর্শনে যাওয়া, কিন্তু আপনি এই ছাদ মানে খুঁজা আর খাদা মানে যাওয়া, এইভাবে মনে রাখবেন। তাহলে ছাজা গাদা মানে হচ্ছে কি খুঁজে যাওয়া। ধরেন আপনাকে একটা নাম ঠিকানা দিয়ে দিলাম ঢাকার, বাড়ির নাম্বার এত, রোড নাম্বার এত, সেক্টর নাম্বার এত, তাহলে আপনি কি খুঁজে যেতে পারবেন, সেটাই বোঝাচ্ছে কি যে আপনার কাছে রাস্তার নাম ঠিকানা থাকলে চাওয়া স্থানে খুঁজে যেতে পারবেন। এই যে সুইট মানে পাড়া থেকে খুঁজে যেতে পারবেন। উইয়ে, উই মানে ওপর, উই মানে ওপর। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি এই লাইনটা পড়ার আগে, তাহলে সহজ হবে আপনাদের বুঝতে। জাংসু মানে স্থান, খিয়াংবুককুং মানে খিয়াংবুককুংয়ে যাবে, কিভাবে যাবে, তখন আপনি ঠিকানা লিখছেন সউল থুকবিয়লসি, সিউল বিশেষায়িত মানে হচ্ছে বিশেষ শহর, ছুংরোগু, ছুংরো মানে ওই জায়গাটার নাম, ছুংরো মানে জায়গাটার নাম, আর এখানে হচ্ছে গু বলতে বোঝাচ্ছে জেলা। ধরলেন সউল থুকবিয়লসি, এটা মানে বুঝলাম ঢাকা, ঠিক আছে। আর ছুংরো মানে ঢাকার একটা জেলা, ধরলেন নবাবগঞ্জ জেলা বা সাভার বা আশেপাশে। আর গু মানে এটা বোঝাচ্ছে ওই জেলা। আর সাজিক্রো, এ সাজিক মানে হচ্ছে রাস্তার নাম, এ সাজিক মানে রাস্তার নাম, এ রো দ্বারা এখানে রাস্তা বোঝাচ্ছে, আমি বিস্তারিত বোঝাচ্ছি, বুঝতে পারবেন। তাহলে সাজিক মানে রাস্তার নাম, আর বাড়ির ঠিকানা হচ্ছে 161 নাম্বার। তাহলে সিওলের ছুংরো প্রদেশের সাজিক রোডের 161 নাম্বার বাড়ি। তাহলে ওরা প্রথমে দেখেন, প্রথমে শহরের নাম লিখছে বড় শহর, তারপর ছোট শহর, তারপর হচ্ছে রোডের নাম, তারপর বাড়ির নাম্বার। কিন্তু আমরা আমাদের দেশে বা ইংরেজিতে আগে কি হয়, বাড়ির নাম আগে, বাড়ির ঠিকানা লেখে, মানে বাড়ির নাম্বার, তারপর রোড নাম্বার, আস্তে আস্তে ধরলেন গ্রাম থেকে গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা, বিভাগ। কিন্তু কোরিয়াতে হচ্ছে আগে বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা, তারপর পোস্ট অফিস, তারপর হচ্ছে কি গ্রামের নাম, মানে উল্টোটা। আমরা যেভাবে লিখি তার উল্টোটা হচ্ছে কোরিয়াতে লেখে, মানে কোরিয়াতে বড় থেকে ছোট হয়, আর আমাদের হচ্ছে ঠিকানা লেখার সময় ছোট থেকে বড়টা, সেটাই বোঝাচ্ছে। ইংলিশেও আগে হচ্ছে বাড়ির নাম্বার দিচ্ছে, তারপর সাজিক্রো রোড নাম্বার, তারপর চুংরো এটাও দিছে। কিন্তু আপনার একটা বিষয় বলি, বাচ্চিমে যদি ইয়ং থাকে, ইয়ং এর পরে যদি রিওল আসে, ইয়ং এর পরে যদি রিওল আসে, তার রিওলের উচ্চারণটা নিয়ন হয়ে যায়, এই জন্য এর উচ্চারণটা হবে কি ছুংনো, ছুং নো।
তাহলে ছুংনগু প্রদেশের বা জেলার সাজিক রোডের 161 নাম্বার বাড়ি। তাহলে আশা করি বুঝছেন, ওরা হচ্ছে আগে বড় শহরের নাম লেখে, তারপর আস্তে আস্তে যায় ছোটটা, কিন্তু আমরা হচ্ছে আগে গ্রাম থেকে শুরু করি, লাস্টে লিখি বড় শহর। এটুকু বুঝলেন, তাহলে এখন এটুকু বুঝতে আপনার সুবিধা হবে। উইয়ে মানে হচ্ছে ওপরের, ইয়েরুল ইয়ে মানে উদাহরণ, তাহলে ওপরের উদাহরণ, ফুমিয়ন মানে দেখলে, তাহলে ওপরের উদাহরণ দেখলে, আলসুইট তুসি মানে জানতে পারবেন, তাহলে ওপরের উদাহরণ দেখলে জানতে পারবেন, এই যে আলদা মানে জানা, আর ইউল সুইট মানে পারা থেকে জানতে পারবেন। এখানে হচ্ছে দুসি একটা গ্রামার ব্যবহার হয়েছে। এই গ্রামারটা তখন ব্যবহার হয় মানে কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ওই যে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি কি যে ওপরের যে তালিকাটা দেখলেন ওই তালিকা, তাহলে ওপরের উদাহরণ দেখলে ওই তালিকাটা দেখা স্মরণ করার সময় এই যে বলতেছি, এই জন্য এই গ্রামারটা ব্যবহার হয়েছে। এর এখানে অর্থ নাই, কিন্তু এটা বলতে বোঝাইছে আগে আপনাকে স্মরণ করাচ্ছে। যেমন শিক্ষক ক্লাস নিচ্ছে, একটা কিছু বুঝাচ্ছে, তখন আপনাকে বলছে কি যে আগে যেটা বুঝাইছিলাম ওই রকমই, তো তখন এ তুসি এই গ্রামারটা ব্যবহার হবে। এটার অর্থ নাই। তাহলে ইয়েরুল উদাহরণ, ফুমিয়ন দেখলে, আলসুইট তুসি জানতে পারবেন, ওপরে উদাহরণ দেখলে জানতে পারবেন, হানগুগে কোরিয়ার, থোরোমিয়ং রাস্তার নাম, ছুসোনুন ঠিকানা, রাস্তার নাম ঠিকানা, ইয়ং ওয়া ওয়ানুন, যেখানে ইয়ং ওয়া মানে হচ্ছে ইংরেজি ভাষা, ইয়ং ওয়া মানে ইংরেজি ভাষা, ওয়ানুন সাথে, ফান্দেরু মানে বিপরীত, মানে কোরিয়ার আপনি রাস্তার নাম ঠিকানা দেখলে হচ্ছে কি ইংরেজি ভাষার বিপরীত, যেরকম আমাদের বিপরীত হচ্ছে আমরা ছোট থেকে লিখি, কিন্তু কোরিয়াতে কি লেখে বড় থেকে লেখে, তাই বিপরীত। ফাইন্দারু বিপরীত, খুন মানে বড়, থানুই মানে একক, মানে বড় একক, বুথ মানে থেকে, তাহলে বড় একক থেকে, যেরকম আগে বললাম না, আগে দিবেন রাজশাহী, তারপর চাপাই, তারপর চাপাই সদর, এরকম আসবে। তাহলে খুন বড়, থানই শব্দ, বুথা থেকে, সাজিক, তাহলে সরি সিজা খা মানে হচ্ছে শুরু হওয়া, সিজা খাদা মানে হচ্ছে কি শুরু হওয়া, তাহলে বড় একক থেকে শুরু হওয়ার, জমছা মানে ক্রমান্বয়ে, তাহলে বড় একক থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে, ছাগুন মানে ছোট, থানইরো মানে ছোট একক দিয়ে, তাহলে বড় একক থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে ছোট একক দিয়ে, ছকসুমনিদা মানে লেখা থাকে, ছকটা মানে লেখা। তাহলে কোরিয়াতে হচ্ছে ইংরেজি ভাষার বিপরীত, ওরা বড় থেকে শুরু করে ছোটতে লেখা থাকে, কিন্তু ইংরেজি বা আমাদের দেশে ছোট থেকে বড় লেখা থাকে। থোরোমিয়ং রাস্তার নাম, জুসনুন ঠিকানা, রাস্তার নাম ঠিকানা, থাউম গোয়া খাচ্ছি পর্বতের মতো, থাউম মানে পর্বতী, আর গোয়া খাচ্ছি মানে মতো বা একই রকম, তার পর্বতের মতো, খুসং দোয়েম নিদা মানে গঠিত, তার রাস্তার নাম ঠিকানা পর্বতের মতো গঠিত, মানে যে নিচে বর্ণনা দেওয়া আছে আরো, তাই বলছে পর্বতের মতো গঠিত। এখানে সি মানে শহর, দো মানে প্রদেশ, তাহলে শহর এবং প্রদেশটা কি সেটা দু লাইন দ্বারা বর্ণনা করতেছে। যেরকম আমরা কোনো প্রশ্ন লিখলে পয়েন্ট দিই না, তাই এটা পয়েন্ট। সি মানে শহর, দো মানে প্রদেশ, তাহলে শহর প্রদেশটা কি সেটাই বোঝাচ্ছে। হ্যাদাং মানে সংশ্লিষ্ট, খনমুরি মানে বিল্ডিং, তাহলে সংশ্লিষ্ট বিল্ডিং। অনেকে সংশ্লিষ্ট এর মানেটা জানেন না, এটা হচ্ছে বাংলা ডিকশনারি একেবারে হাই ভাষা, সহজ ভাষায় বলি কেউ একটা অপরাধ করেছে, তো অপরাধ করার সময় আমরা বলি না কি যে এর সাথে কারা কারা জড়িত, তো হ্যাদাং মানে হচ্ছে বাংলা খাঁটি বাংলায় বা চলিত ভাষায় হচ্ছে জড়িত, হ্যাদাং মানে জড়িত, তাহলে জড়িত বিল্ডিং, তাহলে বিল্ডিংয়ের সাথে জড়িত সহজ ভাষায়। তাহলে হ্যাদাং খনমুরি সংশ্লিষ্ট বিল্ডিংয়ের, উইচিহান মানে অবস্থান, মানে যে বিল্ডিংটা আছে তো ওই বিল্ডিংটার সাথে জড়িত বা হচ্ছে সংশ্লিষ্ট। সি শহর, না অথবা, দোরুল প্রদেশ, তাহলে শহর অথবা প্রদেশ, নাথা নামনিদা প্রকাশ করে, মানে আপনি ঠিকানার সাথে শেষে সি যদি লেখেন তাহলে ওই জায়গাটা হচ্ছে শহরের সাথে সম্পর্কিত, যদি দো থাকে তাহলে ওটা প্রদেশের সাথে সম্পর্কিত, সেটাই প্রকাশ করে।
সি আর দো দ্বারা, এটাই বোঝাচ্ছে লাইন দ্বারা। উইয়ে ওপরে, তাহলে উইয়ে স ওপরে, সউল থুক বিয়ল সি মানে হচ্ছে কি শহর, বিশেষ শহর। সিউলটা হচ্ছে বিশেষ শহর, সি দ্বারা সিউল বিশেষ শহর। ওয়া এবং উলসান গোয়াং ইয়াকসি, তাহলে উলসান মহানগরীয় শহর। তাহলে শহর সিউল হচ্ছে বিশেষ শহর আর উলসান হচ্ছে মহানগরীয় শহর, এখানে সি দ্বারা সেটাই বোঝাচ্ছে। কারণ মহানগরীয় শহর বলতে কি বোঝায়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এগুলোকে মহানগর শহর বলা হয়, মেট্রোপলিটন শহর বা মহানগরীয় শহর, মানে শহরগুলো বড়। তাহলে উলসান হচ্ছে মহানগরীয় শহর আর সিউল হচ্ছে বিশেষ শহর। ইয়ে মানে এর, হেদাং হামনিদা মানে অনুরূপ, মানে এ সি দ্বারা বোঝাইলো হচ্ছে শহরের কথা উল্লেখ করলো, বোঝা গেল। মানে উলসান একটা শহর, সিউলও একটা শহর, কিন্তু এখানে যদি দো থাকতো এ সি এর জায়গায় তখন এটা প্রদেশ ভাবতো, তাই এটার মতোই হেদাং হামনিদা মানে অনুসার, এটার মতোই হয়। সি শহর, এ খুন মানে থানা বা উপজেলা, আর এ খু মানে হচ্ছে জেলা। খু মানে জেলা, যদি ওই নামে কোনো একটা জায়গার নামের শেষে খু থাকে তার মানে জানবেন ওটা হচ্ছে জেলা বোঝাচ্ছে, আর খুন থাকলে উপজেলা, আর সি থাকলে বড় শহর বোঝায়। রাজশাহী বড় শহর, চাপাই ছোট শহর, এটা হচ্ছে জেলা শহর। তারপরে হচ্ছে রহনপুর, শিবগঞ্জ, নাসল এগুলো হচ্ছে উপজেলা শহর, এটাই। সি মানে শহর, না মানে অথবা, দো তাহলে শহর অথবা প্রদেশের, উই মানে এর প্রদেশের, হ্যাঁ উই মানে অবস্থান, সরি হ্যাঁ উই মানে হচ্ছে নিম্ন অবস্থান। তাহলে সি এবং দো মানে হচ্ছে শহর এবং সি না অথবা, তাহলে শহর অথবা প্রদেশের হ্যাঁ উই মানে নিম্ন অবস্থান। তাহলে হচ্ছে খুন এবং খু হচ্ছে কি শহর এবং প্রদেশের নিম্ন অবস্থানের হচ্ছে হ্যাংজং গুইয়াগুল। হ্যাংজং মানে প্রশাসনিক আর খুইয়াক মানে এলাকা, তাহলে প্রশাসনিক এলাকা মানে হচ্ছে নিম্ন অবস্থানের এলাকা। মানে আপনি বিভাগীয় শহরে প্রশাসনিক এলাকা বড়, জেলা শহরে প্রশাসনিক এলাকা ছোট, উপজেলা শহরে হচ্ছে প্রশাসনিক এলাকা আরও ছোট, তাই বোঝাচ্ছে। কিন্তু হ্যাউই মানে হচ্ছে নিম্ন অবস্থান। নাথা নামনিদা প্রকাশ করে, বোঝা গেল। তাহলে শহর আর সি এবং দো দ্বারা বড় শহর বা প্রদেশ বোঝায়, আর এ খুন আর খু দ্বারা হচ্ছে পর্যায়ক্রমে ছোট শহর বোঝায়। থুকবিয়ল সি বিশেষ শহর, ইনা অথবা খোয়াং ইয়াক সিয়ে মহানগরী এলাকার, খিয়ং উ মানে ক্ষেত্রে, খিয়ং উ মানে ক্ষেত্রে, খু না অথবা খু অথবা খুন মানে খু অথবা খুন, দো উই মানে হচ্ছে প্রদেশের, খিয়ং উ ক্ষেত্রে, সি শহর, তনুন অথবা খুনি মানে খুন, সুমনিদা লেখে, এ সুদা মানে লেখে। তাহলে এই লাইনটুকু বুঝাইলেন বড় বিশেষ সাহিত্য শহর এবং মহানগরীয় শহরের খিয়ং উ ক্ষেত্রে হচ্ছে কি খু লেখে, খু অথবা খুন লেখে, প্রদেশের ক্ষেত্রেও সি অথবা খুন লেখে, বোঝা গেল। তার মানে কোন একটা জায়গার নামের শেষে খুন অথবা খু থাকলে ওটা প্রদেশ মানে ওই শহরের বা প্রদেশের ডিস্ট্রিক্ট বা উপজেলা বোঝাবে, এটাই বোঝাচ্ছে। উই হ্যাসা ওপরের, ছুংরো গু, এ ছুংরো একটা হচ্ছে জায়গার নাম, আর এই যে এখানে গু দ্বারা বোঝাইছে কি ওটা হচ্ছে জেলা শহর, ওটা হচ্ছে কি জেলা শহর। ছুংরো গু মানে হচ্ছে ছুংরো জেলা, ছুংরো মানে জেলা শহর বোঝাচ্ছে ছুংরো গু দ্বারা। ওয়া এবং হচ্ছে ছুংগু, তাহলে ছুং ওটা হচ্ছে জেলা শহর, তাহলে ওপরের ছুংরো ওটাও জেলা শহর এবং ছুং এটা হচ্ছে জেলা শহর। একটু দেখাই আবার, তাহলে ক্লিয়ার হবেন কেন ব্যবহার হয়েছে। ভিডিওটা একটু বড় হবে কারণ এই ভিডিওটা ইটা একটু কঠিন আছে, অনেকের মাথায় ঢোকে না, এই জন্য আমি আস্তে আস্তে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, একবার বুঝলে ক্লিয়ার। এই যে এখানে দেখেন ছুংরো,
মানে সউল বিশেষ মানে সিউল বিশেষ শহরের ছুংর হচ্ছে জেলা শহরে, এই জন্য এখানে লাগাইছে, গু লাগাইছে, বুঝা গেল? জেলা শহরের কারণে, সরি, হ্যাঁ জেলা শহরের কারণে ছুংরোর পাশে খু লাগাইছে। আর সিজাক এটা হচ্ছে রোডের নাম্বার, রো দ্বারা রোড বোঝাচ্ছে। সিজাক সরি সাজিক হচ্ছে রোডের নাম্বার, ছুংরো হচ্ছে জেলা শহর, আর তার চেয়ে বড় শহর হচ্ছে সিউল বিশেষ শহর। তাহলে এটা দ্বারা এটুকুই তাহলে এই লাইনটুকু দ্বারা কি বুঝলেন? সি শহর খুন উপজেলা, খু মানে হচ্ছে জেলা, মানে যে জায়গার সাথে খু থাকবে ওটা ভাববেন হচ্ছে ওটা জেলা শহর, খুন মানে উপজেলা শহর, সি মানে হচ্ছে বড় শহর। তাহলে ওর পাশে এগুলো লাগাই, যেমন এখানে ছুংরো, এই ছুংরো জেলার সাথে এই যে খু লাগাইছে মানে জেলা বোঝাচ্ছে। ছুং একটা জায়গার নাম, জেলা, ওর সাথে খু লাগাইছে, এটাই বোঝাচ্ছে। মানে ওরা ঠিকানা লেখে তখন এভাবে লেখে, জেলা শহরের সাথে খু লাগায়, ছোট শহরের ক্ষেত্রে হচ্ছে খুন লাগায়, এই তো। থোরোমিয়ং রাস্তার নাম। এখন রাস্তার নামটা কি এখানে এটা বর্ণনা করতেছে, রাস্তার নামটা কি মানে কিভাবে রাস্তার নাম নির্ধারণ করা হয়েছে সেটাই বোঝাচ্ছে। হ্যাদাং মানে সংশ্লিষ্ট, খনমুরি বিল্ডিং, তাহলে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের উইচ্ছিহান অবস্থানের, থোরোয়ের মানে রাস্তার, থোরো মানে রাস্তা, বড় রাস্তা বোঝায়, তাহলে সংশ্লিষ্ট মানে হচ্ছে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের অবস্থানের রাস্তার ইরুমুন নাম নাথা নামনিদা প্রকাশ করে। মানে থোরোমিয়ং বলতে বোঝায় বিল্ডিংটা যে জায়গায় আছে, যে রাস্তায় আছে ওই রাস্তার অবস্থানটাকে বোঝায়। ফাল ছাড়ু, এখানে ফাল মানে আট, ছা মানে লেন বুঝাইছে, আর এখানে রো মানে রাস্তা বুঝাইছে। তাহলে ফাল ছাড়ু মানে 8 লেনের রাস্তা, ফাল ছাড়ু মানে 8 লেনের রাস্তা। ইসাং ইল মানে বেশি, এই যে ইসাং মানে বেশি, এখানে রিউল দ্বারা ভবিষ্যৎ বুঝাইছে, তাহলে ইসাং ইল মানে বেশি, তাহলে 8 লেনের রাস্তার বেশি। খিয়ং উয়েনুন ক্ষেত্রে, তাহলে 8 লেনের রাস্তার বেশির ক্ষেত্রে থেরু, থেরু মানে 8 লেনের যে রাস্তাগুলো 8 লেন বা তার বেশি তার শেষে লাগাই হচ্ছে থেরু। ই ছাড়ু এসা, তাহলে ই ছাড়ু মানে হচ্ছে 2 লেন, তাহলে 2 লেনের রাস্তা, এসা মানে থেকে, তাহলে 2 লেনের রাস্তা থেকে। ছিল ছাড়ু মানে 7 লেনের রাস্তা, কাজী মানে পর্যন্ত, তাহলে 2 লেনের রাস্তা থেকে 7 লেনের রাস্তা পর্যন্ত। রোরু মানে হচ্ছে রোরু বলে। 8 লেন বা তার বেশি রাস্তাগুলোকে থেরু, আর হচ্ছে 2 লেন থেকে 7 লেনের রাস্তাগুলোর সাথে রোরু বলে। বোদা মানে চেয়ে, বোদা মানে চেয়ে। ছুবুন ছুপ মানে হচ্ছে ছোট বা সরু, সরু। খিরুল মানে রাস্তাকে, খিল্লু মানে হচ্ছে কি খিল্লু দিয়ে, খুবুন দৈমনিদা মানে হচ্ছে পৃথক করেছে। মানে এই লাইনটা বোঝাচ্ছে 8 যেগুলো 8 লেনের রাস্তা বা তার বেশি তাদেরকে হচ্ছে থেরু, 2 লেন থেকে 7 লেন পর্যন্ত হচ্ছে রোরু, এবং 2 লেনের নিচে মানে 1 লেন বা হচ্ছে অলিগলি সরু চিপা এই রাস্তাগুলোকে বলা হয় খিল্লু, এগুলোকে বলা হয় খিল্লু। তাই এগুলোকে পৃথক করা হচ্ছে, খুবুন দৈমনিদা পৃথক করেছে। তাহলে আপনি ঠিকানা লেখার সময় দেখতে হবে ওই লেনটা যদি 8 লেনের বেশি হয় তাহলে ঠিকানার শেষে থেরু লিখতে হবে, থেরু লিখতে হবে। যদি 2 থেকে 7 লেন হয় তাহলে রো রো লিখতে হবে, আর যদি 1 লাইনের রাস্তা বা চিপা রাস্তা হয় তখন খিল্লো লিখতে হবে। ইয়েরুল থুরা মানে উদাহরণস্বরূপ, ইয়েরুল থুরা মানে উদাহরণস্বরূপ। থালগু বল দে রু, এই যে থালগু বল দে রু বলতে কি বোঝাইছে, মানে থালগু বল এই রাস্তাটা হচ্ছে 8 লেনের রাস্তা বা তার চাইতে বেশি।
এই যে দেয়ারু, দেয়ারু বলতে বোঝাইছে থালগুবল, এই রাস্তাটা হচ্ছে 8 লেনের বেশি, 8 লেন অথবা 8 লেনের বেশি। আর হচ্ছে থেহারান রো, আর থেহারান রো বলতে বোঝাইছে এখানে রো দিয়ে এ থেহারান, এ রাস্তাটা হচ্ছে 2 থেকে 7-এর মধ্যে, 2 থেকে 7 লেনের মধ্যে। আর সুদাম গিল, এ সুদাম, এ রাস্তাটা হচ্ছে খিল দিছে দেখেন, গিল মানে ছোট রাস্তা। এ সুদাম গিল মানে এটা দেখে আপনি বুঝে যাবেন কি যে এই রাস্তাটা 1 লেন বা ছোট বা চিপা। আর এরও দ্বারা বুঝবেন আপনি হচ্ছে এই রাস্তাটা 2 থেকে 7 লেনের। আর এই যে দেয়ারও যদি থাকে তাহলে জানবেন রাস্তাটা 8 থেকে বা তার বেশি। থুং মানে ইত্যাদি, ইৎসুমনিদা আছে। তাহলে উদাহরণস্বরূপ বুঝতে পারছেন 8 লেনের রাস্তায় দেয়ারও, 2 থেকে 7 হলে রো, আর 1 লেনের নিচে হলে খিল ব্যবহার হয়, এটাই লেখা আছে। উইহেসা ওপরে, সাজিক রো মানে হচ্ছে সাজিক রোডের নাম। তাহলে সাজিক রো বলতে কি বোঝাচ্ছে এখানে, মানে ওই রোডটা হচ্ছে 2 থেকে 7 লেনের রাস্তা। ওয়া এবং হচ্ছে ছুঙ্গারো, তাহলে ছুঙ্গা ওই রাস্তাটা হচ্ছে 2 থেকে 7 লেনের রাস্তা। এর হেদাং হামনিদা অনুরূপ, মানে এখানে বলতে হচ্ছে উইহাসা ওপরে সাজিক, সাজিক রো হচ্ছে ওই রোডটা হচ্ছে 2 থেকে 7 লেনের রাস্তা, এবং হচ্ছে ছুঙ্গুরা এটা হচ্ছে 2 থেকে 7 লেনের রাস্তা। আর একবার আমরা একটু দেখি, তাহলে এবার আশা করি আপনাদের আর বুঝতে সমস্যা হবে না। তাহলে দেখেন এ রো দ্বারা বোঝাচ্ছে কি, এ সাজিক হচ্ছে এ রাস্তাটা 2 থেকে 7 লেনের রাস্তা, আর 161 হচ্ছে বাড়ির নাম্বার। তাহলে 161 বাড়ির নাম্বার, আর রোড নাম্বার হচ্ছে সাজিক রো, মানে এটা মাঝারি রোড 2 থেকে 7 লেনের। এই যেখানে দেখেন তাও ছুঙ্গা রোড নাম্বার রো দিয়েছে, মানে এটা হচ্ছে 2 থেকে 7 লেনের রাস্তা। কিন্তু যদি এ রোয়ের জায়গাতে খিল দিত তাহলে বুঝতাম হচ্ছে কি এই রাস্তাটা ছোট। আবার যদি এখানে দেয়ারু লিখতো তাহলে জানতাম এই রাস্তাটা 8 লেনের বেশি, মানে অনেক বড় রাস্তা। তাহলে আশা করি এখন আপনাদের ক্লিয়ার মোটামুটি। খনমূল বিল্ডিং বনহু নাম্বার, তাহলে বিল্ডিংয়ের নাম্বার। হেদাং খনমুরে মানে সংশ্লিষ্ট বিল্ডিংয়ের বনহুরুল নাম্বার নাথা নামনিদা প্রকাশ করে। তাহলে বিল্ডিংয়ের নাম্বার বলতে কি বোঝায়, ওই যে সংশ্লিষ্ট বিল্ডিং মানে হচ্ছে বিল্ডিংয়ের সাথে যে নাম্বারটা ওটাই প্রকাশ করে, কত নাম্বার বিল্ডিং এটাই প্রকাশ করে। এটা হচ্ছে খনমূল বনহু বিল্ডিং নাম্বার। ওয়েনচুক বাম দিকের খনমুরুল রুল বিল্ডিং হুলসু মানে বিজোড়, তাহলে বাম দিকের বিল্ডিংয়ের হচ্ছে বিজোড় সংখ্যা। অরুণচুক ডান দিকের খনমুরুন মানে বিল্ডিংয়ের চাকসুরু হচ্ছে জোড় সংখ্যা। চাকসু মানে হচ্ছে জোড়, আর হুলসু মানে বিজোড়। তাহলে বাম দিকের বিল্ডিংগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, ডান দিকের বিল্ডিং হচ্ছে জোড় সংখ্যার। ফিউসি হামনিদা মানে নির্দেশ করে, মানে বিল্ডিংয়ে যখন আপনার ঠিকানা দিবেন জোড় সংখ্যা হলে ডান দিক, বিজোড় সংখ্যা হলে বাম দিক, যাতে সহজে বাসা খুঁজে পাওয়া যায়, এই জন্য এগুলো। উইহাসা ওপরে 161 গোয়া এবং হচ্ছে 345, তাহলে 161 এবং 45 এর হচ্ছে কি হেদাং হামনিদা অনুরূপ। তাহলে আমরা যে উপরে যে একটা ঠিকানা আছে, আশা করি এর ঠিকানাটা আমরা বুঝতে পারবো এখন ক্লিয়ার। একটু বুঝি তাহলে দেখবেন আপনাদের আর ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে এবার। কোরিয়াতে আমাদের দেশে বলি সব নাম ঠিকানা যখন লিখি কোনো জায়গার, তখন আগে ছোট জায়গাটার নাম লিখি, যেমন গ্রাম, তারপর পোস্ট, তারপর উপজেলা, তারপর জেলা। বা শহরে যদি হয় তাহলে আগে বাড়ির নাম্বার, তারপর রোড নাম্বার, তারপর আস্তে আস্তে বড়। কিন্তু কোরিয়াতে আগে শহরের নাম্বার, সব শেষে হচ্ছে বাড়ির নাম্বার দেয়। ইংরেজিতেও কিন্তু আমাদের মতো আগে হচ্ছে কি বাড়ির নাম্বার আগে, তারপর হচ্ছে রোড নাম্বার, তারপর জায়গার নাম। ধরে নেন এটা হচ্ছে 161, রোড নাম্বার হচ্ছে সেক্টর উত্তরা 8 নাম্বার রোড, ঠিক আছে। সেক্টর উত্তরা কার মধ্যে পড়ে, ঢাকার মধ্যেই পড়ে। সিউল রিপাবলিক মানে বাংলাদেশ, বোঝা গেল। তাহলে কিন্তু কোরিয়ারে আগে লিখবে কোরিয়ার দেশের নাম, তারপর হচ্ছে যে শহরটা আছে বড় শহর, তারপর ছোট শহর, তারপর হচ্ছে কি রাস্তার নাম, তারপর বাড়ির নাম্বার।
মানে ওরা উল্টা, আমাদের হচ্ছে উল্টা। তো আশা করি বুঝতে পারছেন নি, এই ছন্দটা একটু কঠিন আছে। কঠিন বলতে আমরা যে সাধারণভাবে বুঝি কি যে ডায়লগে দেখতাম না, একটার পরে একটা শব্দ অর্থ পারলে পারতাম মানে করতে, কিন্তু এখানে আপনি যত অ্যাডভান্সে যাবেন অ্যাডভান্স লেভেলে, তখন আপনার কষ্ট হবে। তখন 2-3টা শব্দ একসাথে নেবেন, তাহলে আপনার অর্থ করতে সুবিধা হবে।